হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2024-25 শিক্ষাবর্ষে ডাব্লিউবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের প্রশ্নোত্তর নিয়ে। এই সেটে আমি এমসিকিউ এবং এসিকিউ সমস্ত প্রশ্নোত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা ডাব্লিউবিটিএ এবং এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা দেখে নিই একের দাগের একের এমসিকিউ প্রশ্নগুলো কী আছে। একের দাগের একের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গেছে, কে কালো বিড়ালের লোম আনতে গেছে? উত্তর হবে ভজন চাকর। পরের প্রশ্ন, দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, তারপর একসময় বেরিয়ে যায়, কার এই পরিবর্তন? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, তুমিও বামুন হয়েছ, তুমিও যে বামুন হয়েছ, তুমি বলতে এখানে কার কথা বলা হয়েছে? উত্তর হবে বাসিনীর কথা। পরের প্রশ্ন, এই অকাল দুর্যোগে বিশেষ ক্ষতি হবে, কিসের ক্ষতি হবে? উত্তর হবে ধানের। পরের প্রশ্ন, দাড়িতে মুখ ঢেকে যায়, কার কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে মৃত্যুঞ্জয়ের। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের শিকার কবিতাটি যে জাতীয় কবিতা? সেটি হবে পরা বাস্তববাদী কবিতা। পরের প্রশ্ন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি কাকে চিনলেন? উত্তর হবে আপনারে। পরের প্রশ্ন, গাছ তুলে আনো, যাদের উদ্দেশ্যে বলা? উত্তর হবে পরিবেশ সচেতন মানুষের উদ্দেশ্যে। পরের প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ, এই ক্রোধের কারণ কি? উত্তর হবে নিহত ভাইয়ের শবদেহ দেখা। পরের প্রশ্ন, আর বংশদণ্ড বলেও একটা কথা আছে, বংশদণ্ড বলতে বোঝায়, এই নাটকের থেকে যেটি নেওয়া হয়েছে সেটা হবে বাঁশের লাঠি। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ? রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, কোথায় ধ্যান টেনে পড়ে আছে বেটা? এ রামব্রিজ। রামব্রিজকে? উত্তর হবে মঞ্চের দারোয়ান। পরের প্রশ্ন, বৌদি বলতে যার কথা বলা হয়েছে তিনি হলেন? উত্তর হবে তৃপ্তি মিত্র। পরের প্রশ্ন, শিরায় শিরায় রক্তের সঙ্গে বয়ে চলেছে, কি বয়ে চলেছে? উত্তর হবে প্রতিভা। পরের প্রশ্ন, 10 বছরে একজন মহামানব, এখানে মহামানব শব্দটি যে অর্থে প্রযুক্ত সেটি হবে মহাপুরুষ। পরের প্রশ্ন, আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন কে? উত্তর হবে গুরু নানক। পরের প্রশ্ন, কলাভবনের প্রথম আচার্য হলেন? উত্তর হবে নন্দলাল বসু। পরের প্রশ্ন, সিনেমা শব্দটি এসেছে গ্রিক শব্দ সিনেমা থেকে, গ্রিক শব্দ কিনেমা থেকে, অর্থাৎ ঘয়ের দাগের অপশানটি হবে। বনফুল তার অগ্নিস্বর উপন্যাসে যে চিকিৎসকের জীবন অবলম্বনে রচনা করেছিলেন তার নাম হচ্ছে বনবিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার? উত্তর হবে 5 প্রকার। পরের প্রশ্ন, যৌগিক বাক্যে একাধিক সরল স্বাধীন বাক্য বা স্বাধীন খণ্ড বাক্যগুলি কার দ্বারা সংযুক্ত হয়? উত্তর হবে সংযোজক। পরে আমরা এসে কিউ প্রশ্ন উত্তরগুলো দেখবো। এসে কিউ প্রশ্ন উত্তর এখানে লিখে দিয়েছি, তোমরা দেখতে থাকো। 2-এর প্রশ্ন, চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়লো, কার কি নজরে পড়লো? উত্তর হবে প্রখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের। কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে ভালোভাবে সদ্গতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হাউতাশ করা মন্তব্য করা হয়েছে। সংবাদপত্রে এই লেখাটি নিখিলের নজরে পড়ল। পরের প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? এখানে কে কার সম্পর্কে কার উদ্দেশ্যে এই কথা বলেছেন? উত্তর হবে মহাশ্বেতা দেবী রচিত ছোট গল্পে বড় বাড়ির বড় পিসিমা গ্রাম থেকে আসা সর্বস্ব হারা উৎসব নাইয়ার সম্পর্কে বাড়ির বড় বৌমার উদ্দেশ্যে প্রশ্নোদ্ধৃত উক্তিটি বলেছেন। পরের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এই জীবন, কবির কেন এই উপলব্ধি? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রূপনারায়ণের কুলে কবিতায় জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষকে প্রতিনিয়ত ব্যথা বেদনা আঘাত দুঃখ দুর্দশাকে বরণ করতে হয় বলেই রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে দুঃখের তপস্যা বলেছেন। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক, এই পংক্তিটিতে কবি কোন ফুল ঝরে পড়ার কথা বলেছেন? উত্তর হবে মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন উল্লিখিত পংক্তিটি মহুয়ার ফুল ঝরে পড়ার কথা বলেছেন। পরের প্রশ্ন, আমি দেখি কবিতায় শহরের অসুখ কি করে বলে কবি মনে করেন? উত্তর হবে আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অসুখ হাঁ করে শুধু সবুজ খায়, অর্থাৎ বাইরের সবুজ প্রকৃতিকে গ্রাস করে বলে কবি মনে করেন। পরের প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, কখন কবির এ কথা মনে হয়েছে?
উত্তর হবে মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্ন ভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে বিধির বিচার চেয়ে তাকানো উচিত কিনা সে বিষয়ে সংশয় প্রকাশ করতে কবি এ কথা মনে করেছেন। পরের প্রশ্ন, তৃপ্তি মিত্রের মতে লাভ সিন করতে গেলে প্রথমে কি দরকার? উত্তর হবে শম্ভু মিত্রের রচিত বিভাব নাটকে লাভ সিন করতে গেলে প্রথমে অভিনয়ের জন্য একজন নায়ক ও নায়িকার দরকার বলে বৌদি তৃপ্তি মিত্র মনে করেছেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে আর কি চেহারাই না ছিল আমার, এখানে কার চেহারার কথা বলা হয়েছে, তার চেহারা কেমন ছিল? উত্তর হবে অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানান রোগের দিন নাটকের মুখ্য চরিত্রে বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় ছোকরা বয়সের চেহারার কথা বলা হয়েছে। তার চেহারার তখন জেল্লা ছিল, শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। পরের প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে কি বলেছিলেন? উত্তর হবে শম্ভু মিত্রের রচিত বিভাব নাটকের অমর গাঙ্গুলি তার সংস্কৃত শিক্ষার বিষয়ে কি বলেছিলেন, সংস্কৃত শিক্ষার বিষয়ে বলেছিলেন, কিটা হবে না, কেটে দেবে, তিনি সংস্কৃতে 13 পেয়েছিলেন বলে হেড পণ্ডিত স্কুলে তাকে প্রমোশন দেননি। অথবাদি প্রশ্ন, দিলদারের পোশাক পরে কে মঞ্চে প্রবেশ করেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় অনুদিত নানান রঙের দিন নাটকের মুখ্য চরিত্র বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় দিলদারের পোশাক পরে মঞ্চে প্রবেশ করেন। পরের প্রশ্ন, কিন্তু ট্রেন থামলো অনেক দূরে এসে, ট্রেন কেন থেমে গিয়েছিল? কর্তার সিন্দুকগলের অলৌকিক গল্পে ট্রেন থামানোর জন্য পাঞ্জা সাহেবের পুরুষ, মহিলা এবং শিশুরা পরপর রেল লাইনের উপর শুয়ে পড়ে। ট্রেনটি অধিকাংশ পুরুষের বুকের ওপর দিয়ে চলে যাওয়ার পরে থামতে বাধ্য হয়। পরের প্রশ্ন, ব্যাবিলন কোথায় এবং কেন বিখ্যাত? ব্রেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রাচীন ইরাকের ক্ষুদ্রতম শহর ব্যাবিলনে পৃথিবীর সপ্তম আশ্চর্য এটি ঝুলন্ত উদ্যানের অবস্থানের কারণে এটি বিখ্যাত। পরের প্রশ্ন, বিবৃত স্বরধ্বনি কি? জিভকে নিচে নামিয়ে নিচের চোয়ালকে মুখের ওপর থেকে যতটা সম্ভব দূরে সরিয়ে আনলে মুখের ভেতরের স্থান ফাঁকা থাকে। এই অবস্থায় যে স্বরধ্বনি উচ্চারণ করা হয় তাকে বিবৃত স্বরধ্বনি বলা হয়। পরের প্রশ্ন, রূপ বৈচিত্র্যের ক্রিয়াশীল বিষয়গুলি উল্লেখ করো। রূপ বৈচিত্র্যের ক্রিয়াশীল বিষয়গুলি হলো শব্দের নানা দিক, অর্থাৎ তার গঠন, রূপ বৈচিত্র্য সাধনের বিভিন্ন উপকরণ যেমন প্রত্যয়, বিভক্তি ইত্যাদি। পরের প্রশ্ন, প্রয়োগ তত্ত্ব কি? ভাষার অর্থের উপর তার প্রসঙ্গের প্রভাব আলোচিত হয় যে শব্দার্থ তত্ত্বে, তাকে বলে প্রয়োগমূলক শব্দার্থ তত্ত্ব বা প্রয়োগ তত্ত্ব। এইখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল।